gets the confidence to go back home cured. ভারতে পার্কিন্স রোগে আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বেশিরভাগ রোগীর পরিজন জানেন না কিভাবে রোগের উপশম সম্ভব। কম খরচে রোগীকে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়ে ডিপ ব্রেইন স্টিমুলেশন বা ডিবিএস পদ্ধতিতে সুচিকিৎসা দিয়ে চলেছেন ডক্টর অনির্বাণ দীপ ব্যানার্জি। পূর্ব ভারতের স্নায়ুর চিকিৎসা প্রসারিত করতে কলকাতায় ওডিপি চালু করল গুরুগ্রামের মেদান্তা হাসপাতাল। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডিপ ব্রেইন সলিউশনের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা তুলে ধরেন নিউরো সার্জারি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স মেদান্তা হাসপাতালের ডিরেক্টর ডক্টর অনির্বাণ দীপ ব্যানার্জি। All which 90 degree treatment to one side. No medicine is working, no Botox is working, and he is like at the end of doing a case for a certain disease like Parkinson's, and then feeling happy about it. It's an entire spectrum, starting from patients. আমি প্রেজেন্টেশনে দেখলেন ডিপ ব্রেন স্টিমুলেশন রোগ নয়, ওটা একটা চিকিৎসা। কিছু কিছু রোগ আছে যেরকম পার্কিনসন্স ডিজিজ, ডিস্টোনিয়া, ট্রেমার, ওসিডি, এপিলেপসি, যে এক্সাম্পল গুলো আপনি দেখলেন, যখন ওষুধ আর থেরাপি আর কাজ করে না তখন ওই পেশেন্টের আর আশা হারানোর দরকার নেই। একটা বিরল অস্ত্রোপচার যাকে ডিপ ব্রেন স্টিমুলেশন বলা হয়, সেটার ইউজে আমরা আবার পেশেন্টকে ভালো করে তুলতে পারি, ওদেরকে আবার মেন স্ট্রিম অফ লাইফে ফেরত আনতে পারি। ডিপেন্ড করে কি ডিজিজ আছে, কি সিমটমস। যেরকম ফর এক্সাম্পল যদি পার্কিনসন্স নেন, যদি ট্রেমার হয়, কাঁপে, পুরোটাই শিশে কেক হয়ে যায়, স্টিফনেস, স্লোনেস, জড়তা, এটা 60 to 70, 80% পর্যন্ত ঠিক হয়ে যায়। এখনো পর্যন্ত আমি 300-র মতন কেস করেছি। আর পেশেন্ট সিলেকশন যেহেতু আমাদের খুবই সঠিক, অলমোস্ট এভরিওয়ান হ্যাজ সাকসেস। দ্য কোয়েশ্চেন ইজ ম্যাটার অফ টাইম। কেউ ইনস্ট্যান্টলি সাকসেস হয়, কারো কিছু মাস পরে আসে, কারো কিছু বছর পরে আসে। কিছু ব্রেন তো সবার এক নয়, যেরকম ভাবে থেরাপিকে রেসপন্স করে, কিন্তু বেশিরভাগ পেশেন্টই ইনস্ট্যান্ট সাকসেস। ইয়েস, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, বাট নট প্র্যাকটিক্যাল। এই জন্য এত এয়ার পলিউশন, গ্যাস চেম্বার, খাবারে পলিউশন, জলে পলিউশন, how will you prevent that? And those are one of the major causes of increase in neurological diseases. So prevention is better than cure বলতে গেলে আমাদেরকে যতটা সম্ভব পলিউশন ফ্রি এরিয়াতে থাকতে হবে, পলিউশন ফ্রি খাবার খেতে হবে, অর্গানিক খাবার নিজের ছাদে নিজের সবজি উগিয়ে খেতে হবে। এসব তো আর প্র্যাকটিক্যাল নয়। তো এই জন্য নিউরোলজিক্যাল কন্ডিশনস গুলো বেড়ে যাচ্ছে। কোয়েশ্চেনটা হচ্ছে রাইট টাইমে রাইট ডাক্তারের কাছে রেফার করা, নেগলেক্ট না করা। এই যে ইনিশিয়াল সিমটমস গুলো আপনাদেরকে আমি দেখালাম, ওখানে যদি কিছু সিমটমস দেখা যায়, এই নয় যে কিছু আমরা জেনারেল ডাক্তারকে খেয়ে ওষুধ খেয়ে আউট অফ দ্য ওভার দ্য কাউন্টার ওষুধ খেয়ে রয়ে গেলাম, ইমিডিয়েটলি একজন নিউরোসার্জন, নিউরোলজিস্টের সঙ্গে সম্পর্ক করুন, ওরা আপনাকে ঠিক পথ দেখাবে থ্রু এমিনেন্ট পারসনস লাইক ইউ। এই জন্যই তো এই প্রেস মিটটা ডাকা। আপনাদের মতন আপনারা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যে রিচে জনগণকে এটাকে জানাতে পারবেন, সেটা একজন ডাক্তারের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা মাঝে মধ্যেই প্রেস মিট ডাকি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, যাতে লাইক দ্য অগাস্ট অডিয়েন্স যে আপনারা এসছেন, তাদের কাছে আমরা ইনফরমেশনটা পৌঁছে দিতে পারি যে এখন একটা আশার আলো আছে এই পেশেন্টদের জন্য। সুপ্রাল পলসি একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ, স্প্যাস্টিক বাচ্চা আমরা যাদেরকে বলি। তো প্রপার সিলেকশনের পরে যেটা আপনি দেখলেন, আমি একটা বাচ্চাকে দেখালাম, তো যখন ওষুধ কাজ করে না, ফিজিওথেরাপি, বোটক্স কাজ করে না, তখন এই ডিপ ব্রেন স্টিমুলেশনের সাহায্যে আপনি ওনাদেরকে অনেক একটা লেভেল পর্যন্ত ইমপ্রুভ করাতে পারেন। খরচ ডিপেন্ড করে যে কোন হাসপাতালে হচ্ছে, প্লাস কি টাইপের ব্যাটারি। তো দুটো টাইপের ব্যাটারি আছে, একটা হচ্ছে যেটা 5 বছর চলে, আর একটা হচ্ছে যেটা 15 থেকে 20, অলমোস্ট লাইফ টাইম চলে। তো আমাদের হসপিটালের যে প্যাকেজটা হচ্ছে 5 বছরের হচ্ছে টোটাল 14 লাখ, আর যেটা 15 বছরের উপরে যেটা চলে তার হচ্ছে 18 লাখ। কিন্তু অল ইন্স্যুরেন্স কোম্পানিজ কভার করে। আমি যখন 15 বছর আগে শুরু করেছিলাম কেউ কভার করতো না, এখন সবাই কভার করে। ইসিএইচএস, সিজিএইচএস সবকটা গভর্নমেন্ট প্যানেল কভার করে। তো এইটা হচ্ছে খরচ, প্লাস এই যে খরচটা আপনাকে বললাম, এটা ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো কম খরচের মধ্যে পড়ে। এই জন্য আমরা সব থেকে বেশি কেস করি, আমাদেরকে সাবসিডিয়ারি রেটে দেওয়া। আর